অনেক সময় এরকম হয়, আমাদের হোয়াটসঅ্যাপে কোনো একজন বন্ধু বা কোনো একজন ফ্রেন্ড আমাকে কি করলো, একটা এসএমএস করলো। এসএমএস করার পর সঙ্গে সঙ্গে কি করে সেই এসএমএসটা দেখা গেলো ডিলিট ফর এভরিওয়ান। এই অপশনটা আপনারা জানেন কম বেশি। তো এটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোন থেকেও কিন্তু সেই এসএমএসটা কিন্তু ডিলিট হয়ে যায়। এইবার কিছুক্ষণ পর যখনই আমরা ফোনটা ওপেন করি বা ফোনটা ধরি, তখন আমরা আমাদের মনের ভেতরে একটা কৌতূহল সৃষ্টি হয় যে ওই ব্যক্তি কি এসএমএস বা করলো, করার পরে এসএমএসটা ডিলিট করে ফেললো। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় কনফিউশন সৃষ্টি হয় যে সে হয়তো কোনো একটা কিছু ভুল করে পাঠালো, নাকি এমন একটা জিনিস আমাকে পাঠিয়ে দিল যেটা আমার দেখার দরকার নেই অথচ দিয়েছে। মনের ভেতরে নানা রকম কোশ্চেন আসে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম কোনো অ্যাপ ছাড়া আপনার সেটিংস আছে, ফোনেই সেটিংস আছে, যে সেটিংসটা যদি আপনি জাস্ট একবার অন করে রাখেন না, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি, চাই আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পিতা, মাতা, যে খুশি ফ্রেন্ড যেই হোক না কেন, যদি কোনো রকম কোনো একটা এসএমএস আপনাকে করে, তার পরবর্তীকালে সে যদি ডিলিট ফর এভরিওয়ান করে দিয়ে ফেলে, তারপরেও আপনি কি এসএমএস করেছে, এক্স্যাক্টলি কি এসএমএস করেছে, সম্পূর্ণ এসএমএসটাই কিন্তু দেখতে পাবেন উইদাউট এনি অ্যাপস। অর্থাৎ কোনো রকম কোনো অ্যাপস লাগবে না, শুধুমাত্র আপনার ফোনের একটা সেটিংসটা অন করে রাখলে। কিভাবে, চলো দেখে যাওয়া যাক। দেখেন, আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আমার দুটো ফোনের স্ক্রিন রেকর্ডিং আমি অন করে রেখেছি, ফোন 1 আর ফোন 2। এখন আমি ফোন 1 থেকে ফোন 2 তে একটা এসএমএস করব। চলো এসএমএসটা করা যাক। ধরো এসএমএসটা করলাম যে কি করছো, কি করছো। আচ্ছা, কি করছে এসএমএস করলাম। দেখো আমার ফোন 2 তে কি করছে এসএমএসটা কিন্তু চলে আসছে। তো সেক্ষেত্রে আমি ওপেন করলাম, আমি দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এখন যদি কি করছো প্রথম ফোন থেকে যদি আমি ডিলিট ফর এভরিওয়ান তে ক্লিক করে দিই, দেখো আমার ফোন 2 যেটা, এটা থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এখন হচ্ছে, মনে করো ফোন 2টা এটা আছে আপনার ফোন। হ্যাঁ, এটা আপনি এখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসলাম আমি। এইবার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যেহেতু আসলাম, এখন কোনো ব্যক্তি আপনাকে এসএমএস করবে। সাপোজ ধরো আমি এসএমএস করলাম হাই হাউ, জাস্ট এইটুকুই লিখলাম, হ্যাঁ হাই হাউ, এটা বা কি বা কেমন আছো, লিখলাম। এখন যে এই ফোন 2টা মনে করুন আপনার ফোন, এবং এই ফোন 2টা আপনার কাছে নেই। এখন যেহেতু আপনার কাছে নেই, এখন যদি আমি এই ফোনটা, এই যে আপনাকে যে এসএমএসটা পাঠিয়েছে, সে যদি এখন ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, সেই ক্ষেত্রে একটু পরে যখন আপনি ফোনটা অন করবেন, অন করার পর ক্লিক করবেন, দেখবেন এসএমএস গুলো নেই। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কনফিউশনের মধ্যে আপনি থাকবেন যে কি এমন এসএমএস করলো যে এসএমএসটা আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, এখন এই ফোন 2 যেটা, মানে অর্থাৎ আপনার যে ফোনটা, এই ফোনটায় যদি আপনি একটা সেটিংস করে রাখেন, এই সেটিংস করে রাখলে কি এসএমএস করেছিল আপনি কিন্তু আরামসে দেখতে পাবেন। কিভাবে, চলো দেখে নেওয়া যাক। ধরো প্রথমে আপনি পুরো ব্যাকে চলে আসবেন, আসার পর এইখানে দেখবেন সেটিংস বলে একটা অপশন আছে। এই সেটিংস অপশনে এখানে সার্চ করবেন নোটিফিকেশন, NOTIFICATION, নোটিফিকেশন স্ট্রি, HISTORI, নোটিফিকেশন হিস্টোরি বলে সার্চ করবেন। দেখবেন এই যে উপরে অপশনটা চলে এসেছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা পাবেন যে নোটিফিকেশন হিস্ট্রি। জাস্ট আপনি এই নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন, আইকন পাবেন, যে আইকনটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই ডান সাইডে দেয়া রয়েছে, যে এই এনাবেল একটা অপশন পাবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এইখানে যদি আপনি ক্লিক করেন, বাস আপনার নোটিফিকেশন হিস্ট্রিটা অন হয়ে গেল। এই মুহূর্তে অবস্থান, এখন আপনি বাইরে চলে আসুন। এখন যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেখান থেকে হোক না কেন, যদি কেউ এসএমএস করে আর আপনি যদি ফোনের কাছে না থাকেন, সে যদি ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, সেক্ষেত্রে কোনো চাপ নেই, আপনি ওইখান থেকে দেখতে পাবেন। কিভাবে, চলো দেখে নেওয়া যাক। এই মনে করো ফোন 1 থেকে আমি একটা এসএমএস করছি যে কোথায়, আচ্ছা কোথায়, বাস কোথায় সার্চ কর, মানে লিখলাম। দেন আমি যদি মনে করি, আচ্ছা লিখলাম যে আমি বাড়ি আছি। আচ্ছা, এই দুটো এসএমএস আমি করলাম। হ্যাঁ, এবার করার পরে এই ফোন 1 থেকে দেখো আমি দুটো এসএমএস ডিলিট করে দিচ্ছি, ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। এখন আপনি একটু পর ফোনটা নিয়ে আসলেন, মনে করেন এবার ফোনটা ওপেন করলেন। ওপেন করার পরে এই যে ক্লিক করলেন, ক্লিক করে দেখার পরে দেখলেন যে এখানে ফোন কেউ একজন এসএমএস আপনাকে করেছিল, সেই এসএমএসটাই ডিলিট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, একটু আগে আপনি যে সেটিংসটা অন করে রেখেছেন, তাই না, ওইখানে যাবেন, দেখবেন এসএমএসটা আপনি দেখতে পাবেন। কিভাবে, চলো ব্যাকে চলে যাই আমরা। যার পরে
সেই সেম সেটিংস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম একই জিনিস নোটিফিকেশন, নোটিফিকেশন হিস্ট্রি, HIS বাস এই লিখে হিস্ট্রি বলে সার্চ করবেন। করার পর দেখবেন নোটিফিকেশন হিস্ট্রি সেম একই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইখানে আপনি পেয়েছেন। দেখেন আমি একটু আগে লিখেছিলাম আমি বাড়ি আছি, দেখেন চলে আসছে। এবার নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বলে দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইবার দেখেন কি কি এসএমএস, সব এসএমএস গুলো কিন্তু আমি যেগুলো করেছি সেগুলো কিন্তু এখানে স্টোর হয়ে রয়েছে। দেখেন প্রথম এসএমএসটা কি করে লিখেছিলাম যে কোথায় কোথায় লেখা দেখাচ্ছে, তারপরে আমি বাড়ি আছি আপনাদের সামনে করেছি, এটা এখানে শো করছে। একটু পরে আমি বাড়ি আছি, যাই হোক এটা নাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন এসএমএস একটু আগে আপনাকে কে কি কোন এসএমএস করেছে, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে যে এইভাবে যদি নোটিফিকেশন যদি অনটা করে রাখেন আপনি, সেই ক্ষেত্রে যেই আপনাকে এসএমএস করুন না কেন এখান থেকে শো করবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, কিন্তু তারপরে যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তো আমাকে একটা কমেন্টস করুন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে একটা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে পরবর্তীকালে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।